আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। মেয়েকে নিয়ে একটু বিকালবেলা হাঁটতে বের হলাম। মেয়ে বলল চল আম্মু একটু ঘুরতে যাবো, ছোটো মানুষ তো বুঝেনি, একটু ঘুরতে চাই। তাই মেয়েরে নিয়ে একটু আমাদের এখানে একটা ভেড়িবাঁধ আছে, এখানে একটা ব্রিজ আছে ছোটোখাটো, একটু মাঠ আছে, সেখানে অনেকেই ঘুরতে যায়। তাই আমিও আমার মেয়েকে নিয়ে এসেছি একটু ঘুরবো। ও ওর ভাইয়ার সাথে আগে আগে গেছে, আমি পিছনে আছি। আপনাদের দেখাবো কীভাবে আমরা বাহিরে এসে ঘুরি মেয়েদের সাথে। আমাদের এখান থেকে বের হতে বেশি সময় লাগে না, এই কাছেই। আমরা যেখানে ঘুরতে এসেছি সেখানে কিছু কলা গাছও আছে, দেখেন এই যে কলা গাছগুলা কত সুন্দর, কলাও ধরছে। এই যে দেখেন কলা, কি সুন্দর কলা। এখানে কলা, ওই যে দেখেন কলা ধরছে গাছের আগায়, অনেক সুন্দর। এখানে জায়গাগুলো অনেক ভালোই লাগতেছে। আমরা এখান থেকে আসলাম, আমার বাড়ি আমার এখান থেকে আমাদের বাড়ি 5 মিনিট লাগে হাইটা আসলে। এখানে অনেক সুন্দর একটা জায়গা, সবাই একটু ঘুরতে আসে বাচ্চাদের নিয়ে। ওখানে একটা বড় মাঠ আছে, সেখানে আমার ছেলে আর মেয়ে চলে গেছে, এখন আমিও যাব ওখানে। দেখি ছেলে আর মেয়ে কী করতেছে। চলেন, আপনি আমাদের সাথেই থাকেন। ওই যে দেখছেন কলা তো দেখাই যাইতেছে, আপনাদের কলা দেখাইলাম। এখানে অনেকগুলাই কলা গাছ আছে, এটা পুকুরও আছে। এই যে আমার পিছে দেখেন পুকুরটা, দেখছেন? এখানে সবাই আসে একটু হাঁটতে বিকালবেলা। আমরাও একটু আসলাম। আমার মেয়ে আর ছেলে বলতেছে একটু খেলা করব। ছেলে দৌড়াদৌড়ি করে, বেশি চঞ্চল, একটু ফাঁকি পেলেই দুষ্টমি শুরু হয়ে যায়। আমরা হাঁটতে থাকি, দেখি ওর কোথায় গেল। এই যে দেখছেন বিল্ডিং, এই বিল্ডিংয়ের পিছেই আমাদের বাড়ি। এখান থেকে আসতে কতক্ষণ সময় লাগে? অল্প একটু সময় লাগে। আমরা আসলাম একটু হাঁটতে, একটু ঘুরতে। বিকালবেলা বাসায় থাকতে গরমের দিনে ভালো লাগে না, তাই একটু হাঁটতে বের হলাম। এখানে কাজ চলতেছে। এখানে আগে অনেক বড় মাঠ ছিল, এখন বিল্ডিং উঠা বইয়া যেতেছে, তাই এখন আর বেশি একটা এখানে হাঁটাহাঁটি করা যায় না। তাই মাঠগুলো সব ভরে যেতেছে, অল্প মাঠ আছে। আমার মেয়েও এখানে গেছে। আপনাদের তো দেখাইলামই, ক্ষেত আছে, এই যে কিছু গাছ আছে, আম গাছ। এখানে এখনো আম গাছগুলো লাগানো হয়েছে, এখনো আম ধরে নাই। ইনশাআল্লাহ সামনের বছর আম ধরবে। এখানে আরো ক্ষেত আছে, আসলে আপনি দেখাই। আসে মা, আসে। এই যে দেখো, এখানে একটু সাদা শাক লাগানো হয়েছে। এই যে পাশের বাসার ভাইয়ার গাছ, এই যে দেখেন কি সুন্দর ছোট ছোট ডাঁটা শাক হয়েছে। রোদের বৃষ্টি নাই কারণে শাকগুলো সাদা হয়ে গেছে। শাকগুলো সবুজ হয়, দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা। আমরা প্রায় নিয়ে খাই এখান থেকে। আসলে আপনাদের দেখার দিকে ঘুরে ঘুরে কীভাবে আমার মেয়ে ওখানে আসছে। আম বাগানটা ওই পাশেই, দেখতে ভালো লাগে। বিকালের আবহাওয়াটা অনেক ভালো, তাই মেয়েকে নিয়ে একটু হাঁটতে বেরালাম। এখানে অনেক গাছ আছে, লিচু গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। এই যে দেখেন মিষ্টি কুমড়ার শাক গাছ লাগানো হয়েছে। এই দেখেন মিষ্টি কুমড়া গাছ কত সুন্দর, আরও মিষ্টি কুমড়া গাছ আছে। জায়গাটা অনেক সুন্দর। বিকালে মেরে নিয়ে হাঁটতে বেরালাম, আবহাওয়াটা অনেক ভালো। তাই আপনাদের যদি আজকের এই বিকালের আবহাওয়াটা, মেয়েকে নিয়ে হাঁটাটা যদি ভালো লাগে, তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন আমার মেয়ে পাতা ছিটতে যে আসে পড়ে গেছে, এখন মামি শুরু করে দিচ্ছে। তুমি এখানে এসো কেন বেবি? তুমি এখানে খাড়াও। এই যে তুমি দুষ্টুমি করো না, কিছু ছিল না। আমাদের বাসা থেকে সবাই লাগে, বেশি না। আমি কখনো বাসা থেকে বের হয়ে গেছিলাম, আজকে মেয়েকে নিয়ে একটু আসলাম হাঁটতে। এই যে কত সুন্দর জিনিস দেখে, এখানে অনেক মানুষই আসা যাওয়া করে। আমার মেয়েও খেয়ে নিয়ে এসছি আরো কয়েকবার, কিন্তু মাঝখানে মতন খুশি হয় না, সে কখন অনেক খুশি হয়েছে। আর আপনাদেরও দেখালাম, মাঝখানে আমার ভালো লাগে। বিকালবেলা আবহাওয়াটা সুন্দর।
এই ব্রিজটার পাশেই একটা গাছ, এই গাছটা দেখেন কত আসতেছে, কত সুন্দর, অনেক সুন্দর করে ছাতার মধ্যে আলোচনা করছে। এই যে দেখেন আমার মেয়ে দুষ্টামি করতেছে, এখানে অনেকগুলো বালু আছে, কাজ চলতেছে। এই জায়গাটা অনেক সুন্দর, একটা বিল্ডিং হবে অনেক সুন্দর মতনই। যদি আপনাদের আজকের ভিডিও আমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ও লাইক করবেন। হ্যাঁ, কি কথা আমি কি দেখতেছি এটা কি আগে হ্যাঁ ইয়ার করে কারো একটা তখন যায় সমস্যা নেই। একটু বসলাম, এখানে দেখেন কত সুন্দর মাঠ, বাচ্চারা খেলতেছে। এখন বিকালবেলা, এখন সন্ধ্যা হয়ে এসেছে, কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেব। এখন বাসায় চলে যাবো। এই দেখেন আমার মেয়ে দুষ্টামি করতেছে, আজান দিতেছে। এখন আমরা বাসায় চলে যাব। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আজকের ভিডিও পর্যন্ত দেখি, চলেন এখন আমরা বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা এখন ক্ষেতের ভিতরে আসলাম। এটা একটা পাটের শাকের ক্ষেত। আমাদের বাড়ির পিছেই কিছুক্ষণ হাঁটলেই জায়গাটা দেখা যায়। এই যে আমার মেয়ে দুষ্টুমি করতে করতে এখান দিয়ে দৌড় দিয়ে এসেছে। এই খেতা নষ্ট হবে যে সেজন্য করে নিছি। এই যে দেখেন শাক, কি সুন্দর শাক। এই যে দেখেন পাটের শাক তুলছি, বেশি তুলবো না, এখন বিকালবেলা। এই যে আমার মেয়েও হাঁটবো, দেখছেন আমার মেয়ে এই যে কি করতেছে দেখছেন, খাড়াই নিচ্ছে। এই যে শাক, এই দেখেন শাক তুলি কিভাবে, দেখছেন অনেক। এই শাকগুলো দিয়ে যদি, এই পাটের শাক দিয়ে যদি ভাজি করেন তাও ভালো লাগবে। বোম্বাই মরিচ দিয়ে ডাল দিয়ে যদি রান্না করেন সেটাও অনেক স্বাদ। আপনাদের তো দেখাইলাম পাটের শাকের ডাল রান্না করা। এই যে কোন ক্ষেত থেকে আমাদের শাকগুলো নিয়ে যাওয়া, এটা আমাদের একটা পাশের বাড়ির ভাই, তার ক্ষেত। তাই আমার মেয়ে, আমরা এখানে একটু হাঁটতেইছি আমার মেয়ের সাথে। আমার মেয়ে ওই যে দুষ্টুমি করতেছে দেখেন। এইখানে অনেক জায়গায় ক্ষেত আছে, যেমন অনেক গাছগাছালিও আছে, পুকুরও আছে একটা ছোটোখাটো। আপনাদের দেখাইলাম তো পুকুরটা, তাই আসুন আমরা ওদিকে যাই, ওদিকে দেখাইতেছে কিছু গাছগাছালি।